এক বছর, ২ বছর নয়, ১৩ বছর কেটে গেলেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের কুল কিনারা করতে পারেনি কোনো সংস্থাই। সবশেষ অন্তর্বর্তী সরকারের আমলে হত্যার রহস্য উদ্ঘাটনে হাইকোর্টের নির্দেশে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হলেও তারাও তদন্ত শেষ করতে পারেনি। এর মধ্যে ৬ মাস করে ২ বার সময় নিয়েছে টাস্ক ফোর্স। হাইকোর্টকে জমা দেওয়া সাগর রুনি হত্যা মামলার টাস্ক ফোর্সের অগ্রগতি প্রতিবেদন থেকে জানা যায়, আগের কোনো নথি উদ্ধার করতে পারেনি তারা। পরে সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার জন্য আরও ৬ মাস সময় চেয়ে আবেদন করা হয়। উচ্চ আদালত তা মঞ্জুর করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আগের বেঁধে দেওয়ার সময় তদন্ত শেষ করতে ব্যর্থ হয়েছে তদন্ত কমিটি। তিনি জানান, হত্যাকাণ্ডের প্রাথমিক তথ্য উপাত্ত না থাকায় তদন্ত শেষ করতে সময় লাগবে। ওই সময় যারা প্রাথমিকভাবে তদন্তের দায়িত্বে ছিলেন, যারা তথ্য প্রমাণ নিয়েছেন, তার কোনো নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্ক ফোর্সের উপরে হচ্ছে না এবং তারা সেই সমস্ত তথ্যের ক্ষেত্রে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। এটা হচ্ছে মূল বাধা। আলোচিত এই মামলায় একাধিক সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করেছে টাস্ক ফোর্স। গ্রেফতার হয়ে জেলে আছেন ৭ জন। রিটকারী আইনজীবী জানান, এত বছর পরেও হত্যার কুল কিনারা করতে না পারা হতাশাজনক। যাদের সঙ্গে কথা বলেছেন তাদেরকে তো ৬ মাসের মধ্যে বাংলাদেশে পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। কোথায় পাবেন তৎকালীন আইজিপিকে? কোথায় পাবেন র্যাবের ডিজিকে? কোথায় পাবেন তৎকালীন হোম মিনিস্টারকে? এরা তো ৬ মাসের ভিতরে বাংলাদেশে আসবে না, তদন্তও হবে না। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এ পর্যন্ত ১২৫ বার পিছিয়েছে বিচারিক আদালত। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।